কাউকে তুলে নিয়ে গেছে রাত্রেবেলায়, তাদের চাপেই সে এটা করছে। হ্যাঁ, নাম তো আমি তো সেটাই বলতেছি যে সেটা ইশরাক ভাইয়ের বাসায়। ইশরাক ভাইয়ের বাসায় তো ইশরাক ভাই থাকবে, কে থাকবে? হ্যাঁ, ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে, ইশরাক ভাইয়ের বাসায় ছিল। এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে, কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে, যে তোমাদের পিছনে এই দুইজন আছে, যেই কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে। সে কিন্তু 164-এ কোথাও এই দুইজন উপদেষ্টার কারো নাম সে বলেন। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমার নিরাপত্তা এনশিওর করেন, জানি না পরবর্তীতে। হ্যাঁ, আমার নিরাপত্তার জন্য আমি খুব চিন্তিত। আমার কেউ নাই ভাই, আমার হাজব্যান্ডার জেলে, আমাকে দেখে রাখারও কেউ নাই। আমি মেয়ে মানুষ, আমি আসলে আমার হাজব্যান্ড যেন সুন্দর, আমি চাই যে সে এসে, আমি আগেও চাইতাম, এখনও চাই সে কোনো রাজনীতি না করুক এবং সুন্দর নর্মাল সাধারণ জীবনযাপন করুক, সেটা যেন সে পায়। এবং আমি এরপরে, আজকের পরে আমি এখন বাসায় যাব, বাসায় কিভাবে থাকবো বা আমার নিরাপত্তা কতটুকু, আমার যেন কিছু না হয় ভাই। বাইকটা না, চাঁদার টাকায় বাইকটা কিনছে রিয়াদ, অপুকে নিয়ে গিয়ে অপুর নামে, কারণ রিয়াদের নামে অলরেডি 2টা বাইক আছে। এই বিষয়ে আমি একটু বলি, অপু আমি জিজ্ঞেস করছিলাম বাইকের কথা, ও বলছে যে রিয়াদ 3,07,000 টাকা দিয়ে একটা বাইক কিনছে, কেনার পরে এই বাইকটা কিনছে অপুর নামে। বললাম তুমি কি এতই বোকা যে ওই একটা বাইক তোমাকে কিনা দিবে? মানুষে 2 পয়সার পানি খাওয়ায় না, তোমার একটা বাইক কিনা দিল, তুমি কিছু না বললা না? বলে কি যে ওর নামে অলরেডি 2টা বাইক আছে, এখন যদি আরেকটা কিনে ওর ট্যাক্স বেশি দেওয়া লাগতে পারে, এই জন্য ও অপুকে এই বাইকটা কিনে, কারণ ওরে নিয়ে ঘুরবে। অপু তখন এত কিছু ভাবেই নেই, মূলত এই বাইক কেনার পরে ওই আসল ঘটনা বুঝতে পারছে যে এখানে ওই চাঁদাবাজির মধ্যে জড়ায় গেছে, বুঝতে পারছেন? অপু কিন্তু কোনো দিন কেউ বলতে পারবে না যে অপু কারো 2 টাকা মাইরা খাইছে, বা এই জুলাই আন্দোলনের পরে সে বিভিন্ন পদে নিযুক্ত হয়েছে, কোনো দিন ওর পদ ব্যবহার করে কারো থেকে 2 পয়সা